রাগিজুল হোসেন মণ্ডল এর আগের দিন ইফতার দ্রব্যাদি দিয়েছে, আজকে রমজান আজকেও ইফতার পার্টি করলো। সর্বধর্ম সমন্বয় এখানে সমস্ত মানুষরা করলেন, দোয়া করলেন। আমরা সবাই মিলে চাই, আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার, ধর্ম আমার উৎসব সবার। রাজারহাট নিউ টাউন হিন্দু মুসলমানের মিলন ক্ষেত্র, আমরা সকলে মিলে এই এখনই আমি যাব, এখান থেকে আমি রোজা এই ইফতার করেই যাব নারায়ণপুরের 3 নম্বর ওয়ার্ডে কালী বড় ঠাকুরের পুজোতে। প্রতি ব্যাপারেই আমরা আছি, প্রতিনিয়ত আমরা আছি। বৈচিত্র্যের মধ্যেই আমাদের ঐক্য, মানে ইউনিটি ইন ডাইভার্সিটি, এর যে প্রকৃত কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এতে বিষয়টাকে আমরা রাখছি। আমরা সব জায়গায় মানুষের সঙ্গে করি। আগেও সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলেন না ভোটের প্রচার কিনা, তো আপনারা আমাদের 41 বছর ধরে দেখছেন, ভোট তো নয় এবছর এসে গেছে। প্রতি বছর আমাদের এই বছর এই সময়টা আমরা প্রতিনিয়ত ব্যস্ত থাকি, প্রতিনিয়ত আমরা এই কাজের মধ্যে দিয়েই থাকি এবং এই কাজ আমরা করেই যাব। কোনো সমালোচনা ইত্যাদি বরদাস্ত করব না, আমরা এটা করে যাব। মুখ্যমন্ত্রীর একদম অনুগত কর্মী হিসেবে আমরা এই কাজটাকে করব। আমাদের মেয়র কৃষ্ণা চক্রবর্তী উপস্থিত আছেন, রহিমা বিবি আমাদের মেয়র ইন কাউন্সিল উপস্থিত আছে, আরাত্রিকা ভট্টাচার্য, আমাদের 1 থেকে 5-এর কাউন্সিলররা, নন্দিনী ব্যানার্জি, আমাদের পিনাকি নন্দী, বিনু মণ্ডল থেকে আরম্ভ করে প্রতিটা আমাদের কাউন্সিলর এবং সবাই মিলে উপস্থিত আছেন। মেয়রও প্রতি ব্যাপারে তিনি আমাদের সবকটা ইফতারিতে উনি আন্তরিকভাবে চেষ্টা করেন অনেক বড় অঞ্চল করতে, তিনিও সবটার মধ্যে থাকেন। আপনার উদ্যোগে যে ইফতার মজলিস হয় সেটা আগামী 4 তারিখে আয়োজন হবে, প্রায় কাছাকাছি আশা করছি 8 থেকে 10,000 মানুষ উপস্থিত থাকবেন আমাদের, মানে এমনি ধরুন জনপ্রতিনিধি সবাই থাকবেন, মূলত মন্ত্রীরা থাকবেন, আর মূলত যারা প্রধান আকর্ষণ তোয়া সিদ্দিকী, সায়েন্স সিদ্দিকী, মুলাল মহারাজ এবং ফেলিক্স, যিনি জানেন যে আমাদের পুরোপুরি রাজ্যের মানে আমাদের জানেন ওই 4 সম্প্রদায়ভুক্ত, সব সম্প্রদায়ভুক্ত মানুষকে আমরা নেব 300খানা পাখা আমরা গরিব মানুষের কাছে প্রতিশ্রুতির মতো প্রতি বছরের মতো পৌঁছে দেবো। অবলম্বন লাঠি থেকে আরম্ভ করে মানুষের সমস্ত কিছু বিষয়, টোটো থেকে আরম্ভ করে প্রতি বছর আমরা যেভাবে করি মানুষকে সেভাবেই আমরা রাখবো এবং আমাদের সর্বধর্ম সমন্বয় হবে। প্রতিবারই আমরা আসি, প্রতিবারই হয় এইভাবেই। একটা কথা বলতে পারি যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ হচ্ছে শেষ কথা বলে, কিন্তু আমাদের এখানে এক একজন মানুষ এক এক ধর্মাবলম্বী মানুষ, তারা তাদের যে সমস্ত আচার অনুষ্ঠান ধর্ম তারা পালন করে। আমরা সকলের অনুষ্ঠানে আমরা সামিল হই, তার কারণ হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, সবার ধর্মকে সম্মান জানিয়ে সকলের উৎসবে সামিল হতে হবে। আমরা তাই এখানে এসেছি। আজকে 1 মাস ধরে হিন্দু মানে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা যেভাবে উপোস থেকে সূর্য অস্ত যাওয়া আবার সূর্য ওঠা, এই যে লং টাইম তারা উপবাস করে তারা সকলে মানুষের জন্য দয়া প্রার্থনা করে, দোয়া মাঙে। তাই আমরা বলি সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তির বাংলা, শান্তি প্রতিষ্ঠিত। আজকে আমাদের 500 জনের দেখেছেন তো লোক, জায়গা নিয়ে একই জায়গায় বসে সব ইফতার করছে। আর এদের আমাদের দলের সমস্ত কর্মী সব ধর্মের, এটা ইফতারের ছিল যে হ্যাঁ রোজাদার ধরে নিন, আমাদের প্রায় 400 ছিল আর 100 আমাদের কর্মী, এই সব এবং এখানে একটা নামাজও হয়েছে, বক্কা সাহেব নামাজ পড়িয়েছে, আমাদের মুফতি বক্কা সাহেব হাজি। আমাদের একটাই বার্তা, দেশ থেকে অশুভ শক্তি দূর হোক, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক, আর আগামী দিনে ভারতবর্ষ পশ্চিমবাংলা একটা নূতন দিশা দেখাবে, সেই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এগোচ্ছে। কেননা আমরা হোর্ডিংয়ে যাই অনুষ্ঠান করি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, অভিষেকের প্রচেষ্টায়, আর আমাদের সাংসদ কাকুলি দিয়ে আশীর্বাদ কি তিনি আমাদের পাশে আছে। তাই আজকের আমাদের এই দেখেছেন আমরা 1,500 লোকের ইফতার বিতরণ করেছি। আজকের 500 জনার ইফতারের মজলিস এখানে দেখলেন কিভাবে সব খেয়ে গেছে। লাস্টে অনেকে খেতেও পায় না, আপনারা মিডিয়া দেখেছেন। কোনো মিডিয়া বন্ধু বলবে না যে আমি খেতে পাইনি। অনেক সময় হয় ইফতারে যায় মিডিয়াদের সেইভাবে করা হয় না, আমরা সেটা ভালোভাবে করেছি। আগামী দিন আমাদের একটাই লক্ষ্য, এই ওয়ার্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। এখান থেকে বলছি ধর্মীয় জায়গা, আমরা ওয়ার্ড থেকে 5,000 ভোটে লিড দেবো, এটাই আমাদের একটা